ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তকে আগে সামনে রেখে তারপরে ইসলামী আন্দোলন কাজ করে, আবেগ দিয়ে কাজ করে না, বরং শরীয়ত দিয়ে কাজ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। কথা ঠিক কি না? আমরা কারো পোস্টার ছিঁড়তে গেলে ভাবতে হয় শরীয়ত জায়েজ করছি কি করে নাই। ইসলামী ছাত্র আন্দোলন একটা আরেকজনের পোস্টারে হাত দিতে গেলে ভাবতে হয় শরীয়ত আমাকে বৈধতা দিছে কি দেয় নাই। আরেকটা জায়গার মধ্যে আগুন ধরাইতে গেলে চিন্তা ভাবনা করে আমাকে শরীয়ত বৈধতা দিছে কি দেয় নাই। আরেক জায়গার মধ্যে মারপিট করতে গেলে চিন্তা ভাবনা করে শরীয়ত আমাকে বৈধতা দিছে কি দেয় নাই। এটা ইসলামী ছাত্র আন্দোলন আগে ভাবে, শরীয়তের সাথে মিলায়, তারপরে সামনে অগ্রসর হয়। কথা ঠিক কি না? এইটা যতদিন পর্যন্ত না হবে আপনি দল বড় হতে পারে, নাম ইসলামে দিতে পারেন, আপনি বহুত ব্যানার লাগাতে পারেন, বহুত কিছু করতে পারেন, ইসলাম যতদিন পর্যন্ত আপনার সুরতের মধ্যে, আপনার সিরাতের মধ্যে, আপনার আখলাকের মধ্যে, আপনার চলার মধ্যে, আপনার প্রচারের মধ্যে, আপনার প্রসারের মধ্যে, আপনার পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত ইসলামী হতে পারবেন না, ততদিন পর্যন্ত ইসলামে নাম দিয়ে আপনি আগাতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি কোন ছাত্র দল দিয়ে, কোন ছাত্র সংগঠন দিয়ে আপনি অগ্রসর হতে পারবেন না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো অকারেন্স নাই, আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো ব্যাটারি ভোট নাই। এর কারণটা কি? কারণ এরা আগে ইসলামকে ধরেন, তারপরে আপনার আন্দোলনের কাজ এগিয়ে নেয়। আর অন্যান্য দল আগে কাজ করেন, পরে সরি বলে, আগে কাজ করেন, পরে সরি বলে এবং নিজেকে ইসলামের উপর ভাষায় দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা না, ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মী দেখলে বুঝতে পারবেন ইসলামী ছাত্র আন্দোলন, আর বাকিদেরকে দেখলাম না বুঝতে হবে ইসলামী ছাত্র আন্দোলন কি না। এটা আপনাদের বিবেক, শরীয়ত, আপনি বুঝতে পারবেন। মুহতারাম হাজিরিন, আজকে আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আপনার ভাতিজা নষ্ট হয়ে যাচ্ছে, ছাত্র আন্দোলন করে, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন না করার কারণে তার মধ্যে এটা বিবেক জাগে না, আমি যে আবেগ দিয়ে আন্দোলন করতেছি, আমি যে বিবেক দিয়ে আন্দোলন করতেছি, আমার শরীয়তকে আমি কোথায় রেখেছি, এটা সে ভাবে না, কারণ সে ইসলামী ছাত্র আন্দোলন না করার কারণে। কথা ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলবো, নিজের মূল্যায়ন নিজে করেন, নিজে বুঝেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে একজন খোদা বিরোধী আমির দান করেছেন আমাদের মাঝে। আল্লাহ তাআলা একটা উত্তম একটা ইসলামী ছাত্র আন্দোলন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা আমাদের জন্য শুকরিয়া। এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনার ভাতিজা, আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার ছাত্র ভাই যারা আছে, সবাইকে আপনি ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতলে ডেকে আনবেন, আপনিও শান্তিতে থাকবেন, পরিবারও শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। আজকে আইন খুঁজে পায় না, আইন খুঁজে পায় না, কোন আইনে কাকে ধরতে হবে। আমাদের আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে 1400 বছর আগেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমাদের ছোট্ট থেকে ছোট্ট ছাত্র ঘুমছে বলতে পারবে কোরআনের মধ্যে এই আইন আছে, কোরআনের মধ্যে এই আইন আছে। আমাদের নতুন করে আইন শিখাতে হবে না, আইন আমাদের প্রত্যেকটা ছাত্রের বুকে বুকে আইন ঘুরতেছে। কথা ঠিক কিনা? প্রত্যেকের কাছে আমাদের আইন আছে। সবচেয়ে বড় সংবিধান কোরআনুল কারীম। যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীম লালনকারী ইসলামী ছাত্র আন্দোলনের কাছে আসতে না পারবেন, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন ইসলামী আন্দোলনের ছায়াতলে দেশকে শান্তিতে রাখি, জাতিকে শান্তিতে রাখি, ছাত্রকে শান্তিতে রাখি, সবাই মিলেমিশে চলি, ইসলামী ছাত্র আন্দোলনকে সামনে এগিয়ে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই রেলি হবে, রেলির পরে চূড়ান্ত মোনাজাত হবে। সংক্ষেপে মোনাজাত আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের আন্দোলনকে আপনি কবুল মঞ্জুর করে নেন, আমাদের ইখলাস দান করেন। আল্লাহ আপনার পতাকাকে, দ্বীনের পতাকাকে এই দেশের মধ্যে উড্ডয়ন করার তৌফিক নসিব করেন। সবাইকে দ্বীনের বুঝ দান করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই আগত রমজানের খিদমত করার তৌফিক নসিব করেন। রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক নসিব করেন। ইবাদতের মাস ইবাদতে কাটানোর তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।